আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। وعليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজা'ু ইলাইহিম লা'আল্লাহুম ইয়াহযারুন। قال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। আজিজ ছাত্র ভাইয়েরা, গতকালকে আমরা ৭৬ নম্বর কায়দা নিয়ে আলোচনা করতেছিলাম। তাহাক্কুমুল মাকান আস্তুন ফিশ শরঈ, স্থানের দিকে লক্ষ্য করে ফাইসালা করা, এটা শরীয়তের মূল একটা উসুল। আমরা উদাহরণ দিয়েছিলাম, কোনো ব্যক্তি যদি সফরে বের হয় তাহলে তার নামাজ হয় 2 রাকাত, 4 রাকাত বিশিষ্ট নামাজ। আর মুকিম অবস্থায় 4 রাকাত থাকে। এই পরিবর্তনটা হয়েছে কেন? কিসের কারণে? স্থানের কারণে। এরকম ভাবে উদাহরণ দিয়েছিলাম যে বাড়িতে পড়লে নামাজ সওয়াব কম পাওয়া যায়, জামে মসজিদে পড়লে সওয়াব বেশি পাওয়া যায়। এই সওয়াবের পরিবর্তনটা কম বেশি হওয়ার কারণ কি? কারণ হইল যে স্থানের পরিবর্তনের কারণে। বুঝে আসছে? উদাহরণ তো আরো অনেক আছে, আপনারা উদাহরণ বের করে নিন। জি, ৭৭ নম্বর কায়দা। ৭৭ নম্বর কায়দা: তাজিবুল মুওয়াফাকাতু শাহাদাতাইনি লফজান ওয়া মা'নান ওয়া মুওয়াফাকাতু শাহাদাতিদ দাওয়া মা'নান। শাহাদাতাইনে, দুই সাক্ষী, সাক্ষ্য, দুই সাক্ষীর সাক্ষ্য, লফজান এবং মানান মুওয়াফাকাত হওয়া জরুরি। দুই সাক্ষীর সাক্ষ্য লফজান এবং মানান মুওয়াফাকাত হওয়া জরুরি। ও মুওয়াফাকাতু শাহাদাতিদ দাওয়া মানান, আর যিনি দাবিদার, মুদ্দা, মুদ্দাঈর সাক্ষ্য, এর মানান মুওয়াফাকাত হওয়া জরুরি। বুঝে আসছে অর্থটা? যে দুই সাক্ষীর সাক্ষ্য লফজান এবং মানান মুওয়াফাকাত হওয়া জরুরি। আর মুদ্দাঈর সাক্ষ্য, এটা দাবি, মুদ্দাঈর দাবি, এটা মানান মুওয়াফাকাত হওয়া জরুরি। উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। এর আগে দিয়ে আরেকটু কথা শুনেন। এখন যদি দুই সাক্ষীর সাক্ষ্যটা শব্দগতভাবে ভিন্ন হয় কিন্তু মানান, মর্মার্থ একই হয়, তাহলেও সেটা সহিহ হিসাবে বিবেচিত হবে। বুঝে আসছে? যদি লফজান ভিন্ন হয়, মানান সহিহ হয়, একই হয়, তাহলে সেটা সহিহ বলে সাব্যস্ত হবে। যেমন একজনের নিকাহ শব্দ উল্লেখ করছে, আরেকজনের তাজউইজ শব্দ উল্লেখ করছে। আচ্ছা, নিকাহ এবং তাজউইজ দুটা শব্দগত ভাবে পার্থক্য একটু ভিন্ন, কিন্তু মানান একই কিনা? হ্যাঁ, একই। একই।
একজনে নিকাহ শব্দ উল্লেখ করছে আর একজনে তাজওয়ীজ শব্দ উল্লেখ করছে, তাহলে তাকে সহি বলে বিবেচিত করা হবে। আর যদি মনে করেন লফজান এক মানান ভিন্ন, তাহলে সেটা মুওয়াফাকাত হয় নাই, সেটা সাক্ষ্য হিসাবে বিবেচিত হবে না। এটার উদাহরণ ধরেন, কেউ বলল, বাদী বলল যে আমি এই মোবাইলটা কিনছি, মোবাইলটা আমার। এটা বাদীর কি দাবি। এখন সাক্ষীদ্বয় যারা আছে তারা বলতেছে, হ্যাঁ আমরা দেখছি যে উনি এই মোবাইলটা অমুকের কাছ থেকে নিতে দেখছি। বাদী বলছে এই মোবাইলটা আমার, এই মোবাইলটা আমি কিনছি। আর সাক্ষ্য যারা সাক্ষী দয়, ওনারা কাজীর সামনে গিয়া বলল, হ্যাঁ আমরা দেখছি এই লোকটা মোবাইলটা অমুকের কাছ থেকে গিয়া কিনছে, নিতে দেখছি। আচ্ছা বলেন তো, এই বাদীর কথা আর সাক্ষীদের কথা, এর মধ্যে কোনো পার্থক্য আছে? হুম, পার্থক্য নাই। তাহলে আমরা বলতেছিলাম যে যখন লফজান এবং মানান উভয়টাই সহি থাকতে হবে। লফজান যদি শব্দ ভিন্ন হয় কিন্তু মর্মার্থ একই হয়, তাহলে সহি বলে বিবেচিত হবে, উদাহরণ দেওয়া হইল। আর যদি মানান ঠিক থাকে, অর্থাৎ বাদীর যে দাবি, বাদীর দাবি এবং সাক্ষীদ্বয়ের দাবি মর্মার্থ যদি একই থাকে, তাহলে সেটা সঠিক বলে বিবেচিত হবে। আর যদি বাদীর দাবি এবং সাক্ষীদ্বয়ের দাবির মধ্যে তাআরুজ থাকে, তাহলে সেটা সঠিক বলে বিবেচিত হবে না। এখন সাক্ষী, বাদী বলতেছেন যে মোবাইল আমার, কিন্তু সাক্ষী দ্বয় যারা আছে তারা একজনে বলতেছে যে হ্যাঁ আমরা দেখছি ওনার কাছ থেকে মোবাইল নিছে, আর একজনে বলতেছে না। তো সাক্ষীর ভিতরে কি হইলো? তাআরুজ হইলো, যে একজন আর একজনের মুখালাফাত করতেছে। তাহলে কাজীর উচিত হইলো যে কাজী সাহেব কি করবে, তোমাদের সাক্ষীর ভিতরে গন্ডগোল আছে, বোঝা গেল এটার ভিতরে কি আছে, গন্ডগোল আছে, অতএব তোমরা আগে চূড়ান্ত সাক্ষী নিয়ে আসো। ঠিক আছে? তাহলে যে কোনো বিষয়ের ক্ষেত্রে সাক্ষীদ্বয়ের লফজ এবং মানা কি থাকতে হবে? একই থাকতে হবে। এবং দাবিদারের সাক্ষ্যও, হ্যাঁ, শুধু মানা সহি থাকলেই হয়ে যাবে, লফজান থাক আর না থাক। আরেকটা উদাহরণ দেই, সেটা খারিজি ভাবে উদাহরণটা। এই উদাহরণটা ভালো করে খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে কয়টা কথা? মানুষে যখন ইমানদার হয়, বেঈমান থেকে মুমিন হয়, তখন কি পড়ে? কালিমা তৈয়বা পড়ে না? শাহাদাত পড়ে না? শাহাদাতের ভিতরেও কালিমা তৈয়বা আছে। তো এই কালিমা দ্বারা তারা কি করে? ইমান আনে। লা ইলাহা ইল্লাল্লাহ একটা শব্দ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে আসতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই একটা হচ্ছে যে আমি আল্লাহকেও সাক্ষী, আল্লাহ এক এই বলে বিশ্বাস করলাম, এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর যে রাসূল, বান্দা, এটাও আমি কি করলাম? সাক্ষী দিলাম। ভালো করে বুঝেন। তো কোনো ব্যক্তি যদি এই উভয়টার সাক্ষী দেয়, যে আমি আল্লাহকে এক হিসেবে মানছি, নবীকে আল্লাহর বান্দা হিসাবে মানলাম, এবং এটা লফজান, লফজান মানে কি? উচ্চারণগত ভাবে, মুখে মৌখিক, হ্যাঁ, এটা যেরকম ভাবে স্বীকার ইকরার করছে, ইকরার বিল লিসান,
ঠিক আপনার এটা দিলে দিলেও এরকম ভাবে কি করছেন, বিশ্বাস করছেন। তাসদিক বিল জিনান, হ্যাঁ। তো দিলে দিলেও এরকম ভাবে কি করছে, হক হিসাবে, সত্য হিসাবে মেনে নিয়েছে। তার লফজানগত কি সহি, মানানগত সহি, তাহলে তার সাক্ষী এটা গ্রহণযোগ্য হবে। আর যদি এমন হয় যে মৌখিক বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু অন্তরে অন্তরে বলতেছে যে না না না, আল্লাহ ছাড়া আরো বহু মাবুদ আছে। কি, আল্লাহ ছাড়া? আচ্ছা, বলেন তাহলে লফজ এবং মানা দুটোর কি এক হয়েছে না ভিন্ন হয়েছে? হ্যাঁ, ভিন্ন হয়েছে না? কাজীর দরবারে গেছে মুসলমান গ্রহণ করবার লাগে, যে ও কাজী সাহেব, আগে কই যে আমাদের হুজুরে বলেন তো কাজী সাহেব, এই যেটা কোন কাজী? এটা বর্তমান যুগের কাজী? হ্যাঁ, হ্যাঁ, এটা শরীয়তের কাজী। যারা শরীয়তের যত বিধিবিধান আছে, আহকামাত গুলো আছে, সব কিছুর জ্ঞান যার ভিতরে আছে, যে ফাইসালা করার যোগ্য, উনি হলেন কি শরীয়তের কাজী। ওই কাজীর কথা। তো মুসলমান হইতে গেছে কাজী সাহেবের কাছে, কাজী সাহেব আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করো। এখন সে যদি মৌখিক ভাবে হ্যাঁ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিন্তু মানানগত দিল অন্তরে অন্তরে অস্বীকার করে, তাহলে সে কি এইটা, সে কি মুসলমান হবে? হ্যাঁ, হাকিকতান মুসলমান হবে? হবেই না মুসলমান। কারণ কি, এখানে মুসলমান হওয়ার জন্য লফজ এবং মানা উভয়টাই হওয়া জরুরি। মৌখিক যেভাবে তুমি স্বীকার করবা যে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, বান্দা, ঠিক হুবহু অন্তরে এভাবে বিশ্বাস রাখতে হবে। কথা বুঝে আসছে ভাই? আর আপনারা কথা বলেন না যে, জি আলহামদুলিল্লাহ। ঘুমায় গেছেন নাকি? আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরেকটা উদাহরণ ধরেন। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বক্তা আছে, ইসলামী স্কলার আছে। তো ওনারা তো বিভিন্ন জায়গায় গিয়া দাওয়াত দেয়। হ্যাঁ, গিয়া ওনারা বলেন আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন, তোমরা আল্লাহকে এক হিসাবে মানো, নবীকে আল্লাহর রাসূল বান্দা হিসাবে মানো, হ্যাঁ, আখিরি নবী হিসাবে মানো। ওনারা কি করেন, এরকম ভাবে দাবি দুবা অনেক কিছু আবদার করে না মানুষের কাছে, বলে না যে, নসিহত করে না? ওনাদের কাজ পেলে জি দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, তাই তো? জি তো ওনারা যে মানুষের কাছে এইভাবে কি কয়, যে এই বক্তব্য দেয়, বয়ান পেশ করে, হ্যাঁ, সাক্ষী দেয় যে আল্লাহ এক, হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা, তোমরা কোরআন অনুযায়ী এরকম ভাবে যে তারা এগুলা হক বলে সাক্ষী দেয় মানুষের সামনে। এইগুলা যারা বক্তা সাহেব, তারা যদি মৌখিক ভাবে লফজানগত ভাবে সেটা কি করে, আহ লফজানগত ভাবে সহি বলে, কিন্তু মর্মার্থ সহি না বলে, এর উল্টা খেলাফ ধরেন, যে তারা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে এই কালিমা দ্বারা আপনাদেরকে আমি বুঝাইতাছি, তারা যদি দাওয়াত দেয় এভাবে যে দেখেন, হ্যাঁ, আল্লাহ হলেন এক, আল্লাহর সাথে দ্বিতীয় কোনো প্রভু নাই, হ্যাঁ, যদি থাকতো তাও কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, দুনিয়া ও আসমানের জমিনের মধ্যে যদি, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য কোনো, হ্যাঁ, উপাস্য থাকতো, প্রভু থাকতো, তাহলে দুনিয়া যা আছে, দুনিয়া এবং আখিরাতে যা আছে সবকিছু কি হইতো, ধ্বংস হয়ে যেত, তাই না? অবশ্যই তারা তো। এইভাবে জি কি দেয়, তারা বিভিন্ন বক্তব্য দান করে। এই বক্তব্যটা হইল একটা লফজ, আর এর, হ্যাঁ, অর- অর্থগত বিষয়টা হলো তার এই পুরা লফজের মর্মার্থটা যদি সহি না হয়, ঠিক আছে,
মর্মার্থ যদি সহি না হয়, মুয়াফাকাত হইতে হইবে, মর্মার্থটা মুয়াফাকাত হইতে হইবে। এখন যদি সে এটার ব্যাখ্যা এইভাবে করে যে না আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, তাহলে তার মর্মার্থ কি হইল না? ঠিক হইল না? তাহলে যারা ইসলামী স্কলার, হ্যাঁ, যারা বক্তা, তাদের মর্মার্থ কি হইতে হবে? সহি হতে হবে। কথা বুঝছেন? আপনি একটা ব্যাখ্যা করবেন, ওই ব্যাখ্যা সহি হইতে হইবে না? হ্যাঁ, লফজও যেরকম ভাবে সহি হবে, হুবহু আপনার মানাও সহি হতে হবে। আপনি কোরআনের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, ঠিক আছে? এখন আপনি এখানে অর্থ উঠাইলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শুধু আল্লাহর জন্যই না, দুনিয়ার মধ্যে যারা আছে, যারা ভালো কাজ করে তাদের জন্য। তাহলে ঠিক হইলো? যেখানে যেটা দরকার সেখানে সেটাই করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম যে উভয় সাক্ষীর সাক্ষ্য, লফজান এবং মানান, উভয়টাই কি হতে হবে? মুয়াফাকাত হতে হবে। যদি এর খেলাফ হয়, যে লফজ একরকম মানা আরেক রকম, তাহলে সেটা সাক্ষী হিসাবে বিবেচিত হবে না। এই কায়দাটা কোন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে? দুররে মুখতার, আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই। না, স্বামী কেন? আল হ্যাঁ, দুররে মুখতারের লেখকের নাম কি? আল্লামা হাসকাফি। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই। হ্যাঁ, 78 নম্বর কায়দা, তাখসিসু শাই বিযিকরি ইয়াদুল্লু আলা নফিল হুকমি আম্মা আদাহু। কি ভাই, আপনাদের কিতাবে আরো আছে নি? তাখসিসু শাই বিযিকরি ইয়াদুল্লু আলা নফিল হুকমি আম্মা আদাহু ফি, অনেকটা নাই এখানে। না, আছে আছে, নিচে আছে, হ্যাঁ। আম্মা আদাহু ফি মুতাফাহিমিন নাস ওয়া উরফিহিম, লা ফি খিতাবাতিশ শারি'। তাখসিসু শাইই বিযিকরি ইয়াদুল্লু আলা নফিল হুকমি আম্মা আদাহু ফি মুতাফাহিমিন নাস ওয়া উরফিহিম। ফাহমুন, মুতাফাহিম, হ্যাঁ, আন্নাস, যে ফাহমুন থেকে আসছে, ফাহমুন মানে কি? বুঝা, ঠিক আছে, উপলব্ধি করা। আর এখানে এভাবে অর্থ টাইবেন, মানুষের পরিভাষা কি, বা মানুষের ভাষায়, ওয়া উরফিহিম, এবং মানুষের বা সমাজে, কি, ওরফ মানে কি? সমাজ না? তে মানুষের ভাষায়, সমাজে এবং সমাজে, তাখসিসু শাইই বিযিকরি, কোনো একটা জিনিস উল্লেখ করার দ্বারা নির্দিষ্ট করা, এটা ইয়াদুল্লু আলা নফিল হুকমি, এটা নফির হুকুমের উপর দালালত করে। আর অন্যটা আম্মা আদাহু, যেটা উল্লেখ করে নাই, সেটা, হ্যাঁ, নফি বলে কি করে? সাব্যস্ত করে না। আবার ধরেন, তাখসিসু শাইই বিযিকরি ইয়াদুল্লু আলা নফিল হুকমি আম্মা আদাহু ফি মুতাফাহিমিন নাস অউরফিহিম, যে সমাজ এবং ওরফে, ওরফ এবং মানুষের পরিভাষায় কোনো একটা জিনিস নির্দিষ্ট উল্লেখ করার দ্বারা নির্দিষ্ট করে, আর সেটা যেটা উল্লেখ করে নাই, সেটা নফির হুকুমের উপর দালালত করে। লা ফি খিতাবাতি শারি', তবে এটা শরীয়তের পরিভাষায় নফি বলে সাব্যস্ত করে না। উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণ হইল, ঘুমাইতেছে কেডা? তরিকে তানবীরকে, তরিকের সন্তান হয়েছে 5টা। এখন তরিকে বলতেছে যে আমার ছোট ছেলে, আমার ছোট ছেলেকে আমি 50,000 টাকা দিলাম,
আমার ফ্যামিলির ছোট ছেলে, শুধু আমার ছোট ছেলেকে 50,000 টাকা দিলাম। তাহলে এই কথা দ্বারা কি বুঝে আসে? যাদেরকে উল্লেখ করছে না তার সন্তানাদি আরো 5টা আছে না? 5টার মধ্যে একজনকে টাকা দিচ্ছে, বাকি আছে 4জন। তাহলে যে যাদের নাম উল্লেখ করে নাই তারা কি করছে? বাদ পড়ছে। ঠিক আছে না? যে আমার সন্তানাদির মধ্যে আমার ছোট ছেলেকে আমি 50,000 টাকা দিলাম, এই কথা দ্বারা বোঝা যায় শুধু তার ফ্যামিলিগত 5জনের মধ্যে একজনকে টাকা দিছে, আর বাকি জনদেরকে কি দেয় নাই? টাকা দেয় নাই। মাফহুমে মুখালাফাত, এই কায়দাটা হলো মাফহুমে মুখালাফাত সম্পর্কে কিছু আলোচনা আছে এটা। আর মাফহুমে মুখালাফাত এটা আপনারা শরহে উকুদ রসমিল মুফতির মধ্যে লম্বা আলোচনা পাইবেন। হুজুর বিস্তারিত আলোচনা করবে এখানে, কারণ এখানে প্রায় 26টার মতন কি দিছে, উদাহরণ দিছে। কয়টা? 26টার মতন শরহে উকুদ রসমিলের মধ্যে কি দিছে? উদাহরণ দিছে। বিস্তারিত অনেক আলোচনা করছে। তো মাফহুমে মুখালাফাতটা কি এই দেয়া? তো মাফহুমে মুখালাফাত হলো, যদি বলে জায়েজ তাহলে এর ব্যতিক্রম নাজায়েজ, যদি বলে নাজায়েজ তাহলে এর ব্যতিক্রম হলো জায়েজ। মানে সংক্ষেপে বুঝাইলাম আপনাদেরকে, এখন উদাহরণ দিলে বুঝতে যাবেন। তো সে তার 5 সন্তানের মধ্যে এক সন্তানকে কি দিল? টাকা দিল। তাহলে এল মাফহুমে মুখালাফাত বোঝা যায় যে বাকি 4জন যাদেরকে টাকা দেওয়া হয় নাই উনারা কি পড়ছে? বাদ পড়ছে। ঠিক আছে না? কিন্তু শরীয়তের পরিভাষায়, যদিও এটা উরুফের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, মানুষের পরিভাষায় মাফহুমে মুখালাফাত এতেবার হয়, কিন্তু শরীয়তের পরিভাষায় মাফহুমে মুখালাফাত এতেবার হয় না। আবার কোন কোন ক্ষেত্রে এতেবার হয়। কোন ক্ষেত্রে? নসে ওকুবাতের ক্ষেত্রে। কি ভাই? নসে ওকুবাতের ক্ষেত্রে উদাহরণ দিমু সামনে, আগে আগাই আস্তে আস্তে করে। তাহলে লাফি খিতাবাতিশ শারে, শরীয়তের পরিভাষায় সেটা কি হয় না? হ্যাঁ, ধর্তব্য হয় না। মাফহুম মুখালাফাত ধর্তব্য হয় না। যেমন উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝে আসবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, যে হে ইমানদারগণ তোমরা নামাজ আমানুর কাউ রুকু করো এবং সেজদা করো। কথাটা ভালো করে বুঝেন। এই উদাহরণ সামনে পান কিনা জানি না, হুজুরে হুজুরের কি দিবে? উদাহরণ দিবে। কিন্তু এই উদাহরণটা মনে রাখলে আপনার জীবনে বহুত কাজেও দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো সেজদা করো। আচ্ছা, এখানে আল্লাহ পাক শুধু রুকুর কথা এবং সেজদার কথা বলছে, তাহলে বোঝা যায় নামাজের মধ্যে কিন্তু শুধু রুকু আর সেজদা নাই, নামাজের মধ্যে আরো বহুত কাজ আছে। তাহলে বাকিটি মনে হয় বাদ পড়ছে। মাফহুমে মুখালাফাত যদি ধরেন, হ্যাঁ, মাফহুমে মুখালাফাত কি পড়লাম? সমাজের পরিভাষায়, হ্যাঁ, মানুষের পরিভাষায়, ভাষায় এবং উরুফের মাঝে মাফহুম মুখালাফাত এবার হয়। যেমন যে তার ছেলে, ছোট ছেলেকে 50,000 টাকা দিছে, বাকিদেরকে দেয় না, এটা বোঝা যায়। এখন এইটাকে আপনি, হ্যাঁ, শরীয়তের পরিভাষাও যদি ধরেন, তাহলে কি হবে? যে এখানে আল্লাহ বলছেন রুকু করো সেজদা করো, তাহলে রুকু এবং সেজদাই করতে বলছে। তা নামাজের মধ্যে যে বাকি আছে এটি কি থাকবো? বাদ পড়বো। এই কথাটা বুঝতেছেন আমার? জি আলহামদুলিল্লাহ। তাহলে মূলত এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমানুর কাউ রুকু করতে বলছেন এবং সেজদা করতে বলছেন, রুকু এবং সেজদা এই দুইটা করতে বলছেন। তাহলে বিতর্গত যে আছে আরো যে বিষয়গুলো আছে, এইগুলা এগুলা যদি মাফহুমে মুখালাফাত ধরি তাহলে বাদ পড়ে। কিন্তু শরীয়তের পরিভাষায় কি হয় না? সেটা ইয়াতে বার হয় না। কি হয় না? যদি ইয়াতে বার করা হয় তাহলে ওগুলো বাদ পড়বো, কারণ এখানে শুধু রুকুর কথা বলছে এবং সেজদার কথা বলছে।
বাকিটির কথা বলে নাই, তাহলে এটি বাদ। কথা বুঝছেন? আরো উদাহরণ আছে, জি নকলি দলিল আছে, ওইগুলা দিমু যখন তখন আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে নামাজের ভিতরে যা আছে, কিয়াম আছে, তসবি তাহলিল আছে, হ্যাঁ, এইগুলাও বৈঠক আছে, এইগুলাও কি হবে, ধর্তব্য হবে, নামাজে শামিল হবে। মাফহুমে মুখালাফাত কি হবে না, এতেবার হবে না। আরেকটা ধরেন উদাহরণ, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন যে ফিল গনামি সাইমাতি যাকাত, যে চারণ ভূমিতে, মরুভূমিতে যেই সমস্ত ছাগল ই বিচরণ করে, এইগুলার ক্ষেত্রে জাকাত আছে। এখন আল্লাহ ধরেন যে নবী আলাইহিস সালাম বলছেন যে মরুভূমিতে যে সমস্ত ছাগল বকরি এগুলা চরে, এগুলার ক্ষেত্রে জাকাত। আচ্ছা, এগুলা ছাড়া বাকি যদি আছে, তাহলে এগুলার ক্ষেত্রে মনে হয় জাকাত নাই। কথা বুঝতেছেন? তাহলে এখানে কি, এখানে যদি মাফহুমে মুখালাফাত ধরেন, তাহলে বাকিগুলা, গরু আছে, হ্যাঁ, মহিষ আছে, এইগুলা কি হয়ে যায়, বাদ পড়ে যায়। তাহলে শরীয়তের ক্ষেত্রে মাফহুমে মুখালাফাত কি হবে না, এতেবার হবে না। তাহলে সমাজ এবং উরুফের ক্ষেত্রে মাফহুমে মুখালাফাত এতেবার হবে, শরীয়তের ক্ষেত্রে এতেবার হবে না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মাফহুমে মুখালাফাত এতেবার হবে। কোন ক্ষেত্রে? নসে ওকুবাতের ক্ষেত্রে, বান্দাকে শাস্তি দেওয়া না দেওয়ার ক্ষেত্রে, নসে ওকুবাতের ক্ষেত্রে মাফহুমে মুখালাফাত এতেবার হবে। কিভাবে? কিয়ামতের ময়দানে, কাল্লা বাল, কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বলেন যে মুমিনরা, হ্যাঁ, আল্লাহর সামনে কি প্রদর্শন হবে কিনা, যাবেন কিনা? হ্যাঁ, তাহলে দেখেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুমিনের সামনে যাবে। কি? মুমিনের সামনে, কাল্লা ইন্নাহুম আর রব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, মুমিনের সামনে যাবেন না? আচ্ছা, যাইবেন, এর মাফহুমে মুখালাফাত কি হয়? তাহলে কি, যারা মুমিন না, আচ্ছা, আরেকটা ধরেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের সামনে যাইবেন, আর এর মাফহুমে মুখালাফাত হইল যে কাফের বেঈমান মুশরিক যারা আছে ও মুসলিম যারা আছে তাদের সামনে কেউ পারবেন না, যাইবেন না। হুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে কি দেবেন, শাস্তি দিবেন। তাহলে বোঝা যায় যে কাদেরকে শাস্তি দিবেন না, মুসলমানদেরকে শাস্তি দিবেন না। আচ্ছা, আখেরাতে কাদেরকে আল্লাহ শাস্তি দিবেন? যারা মুশরিক, যারা বেঈমান, ঠিক আছে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। এর মাফহুমে মুখালাফাত কি আসে? আল্লাহ মুসলমানদেরকে কি দিবেন না, শাস্তি দিবেন না, তাই না? আল্লাহ তাআলা মুমিনদের সামনে যাইবেন, এর মাফহুমে মুখালাফাত কি আসে? কাফেরের সামনে যাইবেন না, আল্লাহ কাফেরদেরকে শাস্তি দিবেন। তাহলে এর দ্বারা বুঝে আসে যে আল্লাহ তাআলা কাদেরকে শাস্তি দিবেন না, মুমিনদেরকে শাস্তি দিবেন না। তাহলে নসে ওকুবাতের ক্ষেত্রে মাফহুমে মুখালাফাত কি হবে, এতেবার হবে। এই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে বুঝে আসছে? হুম। জি আলহামদুলিল্লাহ। তাহলে শরীয়তের পরিভাষায়, শরীয়তের পরিভাষায় মাফহুমে মুখালাফাত এতেবার হয় না। তবে হ্যাঁ, নসে ওকুবাতের ক্ষেত্রে, বান্দাকে শাস্তি দেওয়া না দেওয়ার ক্ষেত্রে কি হয়, মাফহুমে মুখালাফাত এতেবার হয়। জি, সামনে বাড়ি। কয়দা তাখসিসুল আami বিন্নিয়াতি ফিল আইবানি মাকবুলুন দিয়ানাতান লা কাযা, যে কসমের ক্ষেত্রে, কসমের ক্ষেত্রে নিয়তের মাধ্যমে কোনো আম জিনিসকে এটা খাস করা, নির্দিষ্ট করা,
এটা দিয়ানাতান গ্রহণযোগ্য, কজাআন গ্রহণযোগ্য নয়। তো দিয়ানাতান গ্রহণযোগ্য, কজাআন গ্রহণযোগ্য নয়। উদাহরণ দিলে বুঝতে পারবেন। কেউ এই সে কসম খাইল, আকাল তুত্তাম মা আকাল তুত্তাম, আল্লাহি মা আকাল তুত্তাম, আল্লাহর কসম আমি কি করবো না, খাবার খাইবো না। কি, আল্লাহর কসম আমি কি করবো না, তোয়াম তোয়াম খাবার খাইবো না। এখন সে যে এই কসমটা কাটছে, খাইছে, এটা কেউ জানে না, বুঝছেন? কেউ জানে না। আর সে এই কসম খাওয়ার সময় সে মনে মনে বলছে যে আমি অমুকটা খাবো না, মুরগির গোস্ত খাবো না, বয়েল হারাম মুরগি খাবো না, ঠিক আছে, এরপরে মনে করেন গরুর গোস্ত খাবো না, এরকম মানে সে মনে মনে বলছে যে মা আকাল তো আমি কি করবো না, খাবার খাবো না। এই খাবার দ্বারা উদ্দেশ্য নিয়েছে কি, গরুর গোস্ত, আবার হচ্ছে মুরগির গোস্ত, এইগুলা উদ্দেশ্য নিয়েছে। তো এই যে সে কসম খাইলো, এটা মাকবুলন দিয়ানাতান, যে এটা আপনার দিয়ানাত অর্থাৎ ধার্মিকতার দিকে লক্ষ্য করে এটা গ্রহণযোগ্য হবে, কিন্তু কজান সেটা গ্রহণযোগ্য হবে না। কি বুঝছেন? যখন এটা, আরেকটু পরিষ্কার করেন, যখন এটা মানুষের মাঝে বিস্তৃত হয়ে যাবে, অর্থাৎ সে যে কসমটা খাইছে সবার সামনে খাইছে, কথা বুঝছেন, একসাথে খাইতে বসছে, এখন সে এই কথা বলে ফেলছে যে আল্লাহি মা আকাল তুত্তাম, আমি কি করবো না, খাবার খাইব না, কসম। এটা, তাহলে সে যদি এই খাবার খায় তাহলে সে কসম ভঙ্গকারী হয়ে যাবে। কারণ আত্মাম দ্বারা এখানে এতলাক উদ্দেশ্য কি, মুতলাক উদ্দেশ্য, ঠিক আছে। যত খাবার আছে সমস্ত খাবার কি হয়ে যাবে, শামিল হয়ে যাবে। আর যখন শামিল হয়ে যাবে তখন লা কজা, অর্থাৎ এই সামাজিক বিচারের দিকে লক্ষ্য করে সেটা কি হবে না, হ্যাঁ, সেটা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ গ্রহণযোগ্য হবে না মানে সে এই যে খাবার এই কসম ভঙ্গকারী হয়ে যাবে সে যদি খাবার খায়, কথা বুঝছেন? হুম। এখন কত হইলো, আচ্ছা ভাই, এখন যদি কেউ পানি খাই, এই পানি পানি শরবত, আচ্ছা, এই যে তোআম আর শরাব দুইটা কি এক জিনিস না ভিন্ন? এ ভাই, পানি ভিন্ন কি খাওয়া ভিন্ন খাওয়া যায়? আর ধর, পানি কি করে, হ্যাঁ, পান পান করে। করে। পান করে। আচ্ছা, এটার একটা সুন্দর কথা আছে আপনাদেরকে বলতেছি। তো খাবারের কথা বলছে, যেরকম গরু গোস্ত, ভাত, পোলাও, খুরমা, এগুলো হচ্ছে খাবার, তোয়াম, শাক সবজি, এগুলো হচ্ছে তোয়াম। এখন বেচারা যদি কি খায়, শরবত সে সুন্দর করে বানাইছে, ঠিক আছে, লেবু টেবু দিয়া, তো এখন যদি এই পানি জাতীয় শরাব খায় তাহলে সে কি হানেস হবে কিনা? এখন পানি কি খাওয়ার জিনিস না এটা পান করার জিনিস? উরুফে কি পান ব্যবহৃত করে। হয়? হ্যাঁ, উরুফে কি এটা খাবার বলে না এটা কি বলে, পান বলে? এখন আসেন, আমরা যখন এই যে আল্লামা হেমায়েত সাহেব দামাত বরকাতুম, তিনি উদাহরণ দিয়ে বুঝাইছিলেন যে পানি পানি জাতীয় যে জিনিসগুলা সেগুলা খাবার হিসাবেও বিবেচিত হয়, সেগুলা আবার শরাব হিসাবেও কি হয়, অর্থাৎ পানি পানি পান পানের বিষয়েও বিবেচিত হয়, ধরা যায়। তাহলে দুনো ক্ষেত্রেই ধরা যায়। এখন এখানে কি ধর্ম, তো এখানে যেরকম দুনো ক্ষেত্রেও ধরা যায়, এই জন্য ইমামদের মাঝে এখতেলাফ আছে। কি আছে? ইমামদের মাঝে ইখতিলাফ আছে। এখতেলাফ আছে। যে ইমাম, এক ইমামে বলতেছে যে খেতে পারবে না, আর তো তার খাইতে হবেই, সে যেহেতু কি করছে, কসম খাইছে সবার সামনে, আর তার জীবন বাঁচানো খাওয়া লাগবে না, খাইতে হলে সে খাবে, খাওয়ার পরে কি দিতে হবে, কাফারা দিতে হবে।
কি দিতে হবে ভাই? কাফফারা দিতে হবে। কাফারা দিতে হবে। হ্যাঁ, কাফফারা দিতে হবে। এই জন্য বলা